নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, তা হলো সূর্য শিশির। সূর্য শিশির হলো একটা পতঙ্গভূত উদ্ভিদ। আমাদের এলাকায় প্রচণ্ড পরিমাণে রয়েছে, তা আপনাদেরকে দেখাবো। আমাদের বিশেষ করে নদী, নালা এবং পুকুরের ধারে এই পতঙ্গভূত উদ্ভিদটা প্রায়শই দেখতে পাওয়া যায় এবং আমাদের এলাকায় ব্যাপক পরিমাণে রয়েছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি আজ। বন্ধুরা দেখুন, আমাদের এলাকায় এখন খুব সুন্দরভাবে ভুট্টার চাষ করা হয়েছে। যদিও এটা আনসিজনের ভুট্টা, তাই বেশিরভাগ ভুট্টাগুলোকেই মানে পাখির দ্বারা বেশি আক্রান্ত হচ্ছে। প্রত্যেকটা গাছকে খুব সুন্দরভাবে পাতা দিয়ে ঘিরে দেওয়া হয়, যাতে করে পাখির যাতে খেতে না পারে। সব সময় এখানে টিয়া পাখি এসে এগুলোকে খেয়ে নিয়ে চলে যায়। এই সময়ের ভুট্টাগুলো এই পাখির দ্বারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। দেখো, আমাদের এলাকাটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এলাকাটা পুরো জায়গায় জুড়ে গাছপালা এবং ঝোপঝাড়ে ভর্তি একটা এলাকা। আর আপনারা সকলেই জানেন যে পুরুলিয়া জেলা এভাবেই একটা এবড়ো খেবড়ো ভূমিভাগ, উঁচু নিচু, এটা হচ্ছে পুরুলিয়া জেলার বৈশিষ্ট্য। আমি এখন আস্তে আস্তে যাচ্ছি আমাদের নদীর ধারের দিকে। সেখানেই আমি আপনাদেরকে দেখাবো সূর্য শিশির। দেখো, এলাকায় বেগুনের চাষও খুব সুন্দর হয়েছে। এখন যদিও এই জায়গাগুলো চাষ পূর্বে হতো না, কিন্তু এখন মেশিনের সাহায্যে যেহেতু অনেক দূর দূরান্ত থেকে জল নিয়ে আসার সুবিধা রয়েছে, তা এখন খুব ভালোভাবেই কিন্তু আমাদের এলাকায় চাষবাস হচ্ছে। দেখো, বেগুনের চাষ হয়েছে এখানে, খুব সুন্দরভাবে বেগুনের চাষ করেছে আমাদের গ্রামের একজন। দেখো, এখানে কিছুটা জায়গায় আলুরও চাষ করা হয়েছে পেছনের দিকে। এখন আমাদের এলাকা অত্যন্ত চাষের স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। নাহলে আপনারা সকলে জানেন যে আমাদের পুরুলিয়া জেলা এটা রুখা সুখা জেলা এবং সেখানে জলের খুব একটা প্রাচুর্য নেই। তবুও বেশ কিছু বছর থেকেই মেশিনের সাহায্যে জল তোলার সুবিধা থাকার কারণে খুব ভালোভাবে চাষবাস হচ্ছে। বিশেষ করে আমাদের এলাকাটা তো তাললেষ্ট সুখা এলাকা ছিল। দেখো, খুব সুন্দরভাবে আলুর চাষ করা হয়েছে এখানে। বন্ধুরা দেখুন, আমাদের এলাকায় কিন্তু এখনও ধানটার এখন কাজ শুরু হয়নি। ধান পেকে গেছে, এখনও চাষিরা ধান কাটা শুরু করেনি। দেখো, এখানের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, কি সুন্দরভাবে আমাদের এলাকা। যদিও আমাদের এলাকাটা এটা উঁচু নিচু ভূমিভাগ, আর এটা তো আমাদের বৈশিষ্ট্যই বটে আমাদের এলাকার, কিন্তু খুব সুন্দর গাছপালা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমাদের এলাকায় খুব সুন্দরভাবে কিন্তু রয়েছে। দেখো, এদিকে সামনে রয়েছে আমাদের পুকুর। আমি পুকুরে এখন চান করতে এসেছি বিশেষত, এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই সূর্য শিশির যে পতঙ্গভূত উদ্ভিদটা রয়েছে। দেখুন, আমাদের এখানের চিত্রটা আমি দেখাতে চলেছি। আমাদের এলাকার গাছপালা, আমাদের এলাকার পরিবেশ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। বন্ধুরা, আমি পৌঁছে গেছি এখন পুকুরের ধারে। এগুলো বেশিরভাগ এলাকার সময়ই কিন্তু এগুলো পুকুরের ধারে কাছে মেলে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি পৌঁছে গেছি একদম। দেখো, সামনে রয়েছে পুকুর, আর পুকুরের সামনেই কিন্তু এগুলো বেশি, মানে এগুলো জলাযুক্ত স্যাঁতস্যাঁতে এলাকায় বেশি জন্মায়। আর আপনাদেরকে আমি এখন দেখাতে চলেছি। এখন আমি আস্তে আস্তে পুকুরের সামনাসামনি জায়গায় যাচ্ছি। আসলে এগুলো জলাযুক্ত এলাকায় থাকে, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন। এই দেখুন, এটাই হচ্ছে সূর্য শিশির। এই হচ্ছে সূর্য শিশির। আঠালো গায়ে কিন্তু একটা আঠালো রস বেরোয়। দেখুন কি সুন্দর আঠালো রস বেরোচ্ছে। আর এই আঠালো রস তার শিকার ধরার অন্যতম একটা হাতিয়ার হয়ে ওঠে। যখনই পিপিলিকা বা অন্য ছোটো ছোটো কীটপতঙ্গ যায়, সে কিন্তু এগুলোকে আঠালো রসের দ্বারা আক্রান্ত করে দেয় এবং তার পরিপাক ঘটায়। দেখো, এখানে একটা সুন্দরভাবে একটু তুলে নিচ্ছি। দেখুন, ছোট্ট মোট্ট উদ্ভিদ, দেখতে খুবই সুন্দর, কিন্তু সুন্দরতার আড়ালে তার উদ্দেশ্য কিন্তু সেই ওই কীটপতঙ্গ ধরা। দেখো, আমি দেখতে পাচ্ছি, জুম করে হয়তো অতটা দেখতে পাওয়া যাচ্ছে না, ছোটো ছোটো কীটপতঙ্গ
পিপিলিকা বা ছোটো ছোটো কীট কিন্তু অলরেডি রয়েছে এখানে। আর এই যে তার একটা ডানা উঠে সাদা 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 ফুল ফোটে। দেখো এই এলাকায় কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে রয়েছে। দেখো এখানে রয়েছে, দেখো প্রত্যেকটা জায়গায় বিশাল পরিমাণ জায়গা জুড়ে কিন্তু রয়েছে। আমাদের এখানে পুকুরের মানে সামনাসামনি জায়গা, নদীর কাছাকাছি জায়গায় বিশাল পরিমাণে কিন্তু রয়েছে সূর্য শিশির। আপনারা যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এলাকাও থাকতে পারে, দেখবেন খোঁজ করে। দেখুন এখানেও খুব সুন্দর সুন্দর রয়েছে সূর্য শিশির। যদিও এগুলো বিরল, কিন্তু আমাদের পুরুলিয়া জেলাতে বিশেষ করে আমাদের বাঘমুন্ডি এই এলাকাতে কিন্তু এগুলো বিরল বলা যাবে না, আমাদের প্রচণ্ড পরিমাণে রয়েছে। দেখুন একদম পাশের থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখে থাকুন। এই দেখুন সূর্য শিশির।